पानी पीना गिलास से पानी दे क्या ठीक है एंड स्लो कर কত ছিলেন কয়জন আসছো তোমরা নাসিমা রোগীর শরীরে কয়জন আসছো 4 জন। 4 জন মুসলমান জি। 4 জনই মুসলমান না 4 জনই মুসলমান জি না 3 জন মুসলমান 3 জন মুসলমান আরেকজন কি খ্রিস্টান পুরুষ না মহিলা তোমরা 2 জন মহিলা 2 জন পুরুষ 2 জন মহিলা 2 জন পুরুষ আর কেউ আছে 4 জন ছাড়া আর কেউ আছে জি না তোমরা থাকো কোথায় আমরা আস্তানাতে কোথায় আস্তানা কোথায় অনেক দূরে অনেক দূর কোথায় সেটা আস্তানা কোথায় এই এলাকায় না দূরে একটু দূরে কোন জেলায় বাংলাদেশের ভিতরে না বাইরে বাইরে কোন দেশে দেশের নাম কি দেশের নাম কি দেশের নাম কি ময়মনসিং কি নাম ময়মনসিং ময়মনসিং ও ময়মনসিং থাকো এই রোগীর সমস্যা করো কেন স্বামী বেশি ভালো না স্বামী ভাই বেশি ভালো না জি না স্বামী খারাপ জি স্বামী খারাপ হোক আর ভালো হোক তোমাদের কি কাজ আছে এখানে তোমাদের কোনো কাজ আছে কাজ বাদ দিয়ে আসি কেন স্বামী ভালো হোক খারাপ হোক তোদের সমস্যা কি তোরা কি জন্য হ্যাঁ তোদের কি কাজ আছে তোরা কি তার স্বামীরে ভালো করতে পারবি ক্ষমতা আছে না তাহলে তোরা আসবে কেন ঘর মাথা সোজা কর বল কি জন্য আসছিস সত্যি কথা বল ইচ্ছা করে আসছিস না কেউ পাঠিয়েছে তাড়াতাড়ি ইচ্ছা করে আসছিস না কেউ পাঠিয়েছে আগে যেমন আসি আর এখন আপনি আসি কেউ পাঠায়নি জি না আচ্ছা আমি 2 বছর আগে চিকিৎসা করলাম একজন মজিদ নামে ছিল সে কি তোদের দলে না অন্য কেউ ছিল দল হই তোদের দলে জি মজিদ তোদের কি হয় আমি একবার বলছি মসজিদ আমার প্রিয় স্বামী কি হয় প্রিয় মানুষ জি মজিদ জি ও তা তোমরা কি জন্য মসজিদের মারার কারণে আসছো নাকি জি এমনিতে আসছো মসজিদের মারার সময় কারণে মসজিদের মারা পরে হাজির করে মা বাপ হাজির করছিল না ভাই মা বাপরে হাজির মারে আর বোনরে হাজির করছিলাম না তোরা ছিলিস সেখানে জি না তাই না তাহলে মসজিদে মারা পর ওর মা আর বোনকে হাজির করছিলাম না ভাই রে মা আর বোন তারা কোথায় তারা আস্তানাতে তারা কি কোনো ডিস্টার্ব করে তারা রোগপাড়া তারাই পাঠায় জি আচ্ছা এই মসজিদের মা বাপ যেখানে আছো মা বোন বাপ ভাই যেখানে আছো যে কজন আছো সবাই আসো রোগীর শরীরে হাজির হও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি কয়জন আছো 2 জন মসজিদ তোমাদের কি হয় ভাই ভাই তোমরা মসজিদের কি হও ভাই না বোন বোন দুজনে কি বোন মা আর বোন মা আর বোন তোমরা এখানে এই 4 জনকে পাঠাইছো জি কেন আমার মসজিদ রে মেরে ফেলছে কেন তোমরা জানো না কি জন্য আসছিলাম জানো জানি আবার রোগ পাঠামু তারপর তোমাদের না হাজির করছিলাম ওই সময় তোমরা কি কথা বলছিলে আমার সাথে বলো আমার সাথে কি ওয়াদা করছিলে কথা বলিস না কেন বাংলা কথা বুঝিস না আমি তো বাংলায় বলছি কথা বুঝিস না বল কি কথা ছিল ওই সময় এই মসজিদরা মারা পড়া কি কথা ছিল কথা ছিল না যে তোরা আসবি না ও খুব খারাপ তোদের কথা শোনেন এটা বলছিলি না আমার সাথে বলছিলি জি তারপরে তোরা আসলি কেন তোরাই তো বলছিলি মেরে ফেলতে তোরা তো বলছিলি যে ও খারাপ আমাদের কথা শোনে না মেরে ফেলেন তারপর তোরা আবার আসলি কেন পাঠাচ্ছিস কেন তোরা চাস নে যে আমি মসজিদের মধ্যে তোদেরকে মারতে পারবি এটা জানিস মসজিদে ভাই আছে না ভাইয়ের প্রতিশোধ নিমু তাই প্রতিশোধ নেবে কি প্রতিশোধ নেবে কি কি প্রতিশোধ বল কি প্রতিশোধটা কি কি আমার কিছু করবি জি না যে আমার তাহলে যা করছে তার করবো রুগীরে জি কি করবি আমার বাইরে যেমন মারছে আমি ওইভাবে মারবো তাই নে মার রুগীরে মার
মারতো দেখি কেমন করিস? মার। এখন মারতাম না। তুই কখন মারবি? আমার সুযোগ মতন মেরে। সুযোগ মতো মারবি? জি। আচ্ছা ওর তাই। স্বামীরে মারমু, তাই। ওনারে মারমু। আচ্ছা। তাই চেষ্টা করতেছিস কতদিন? 6 মাস। 6 মাস? তা আমি 2 বছর আগে চিকিৎসা করছি। তো তোরা কয় মাস পর আসছিস তাহলে এই রোগীর কাছে? 6 মাস আগে? 6 মাস। এর আগে এতদিন ভালো ছিল? 1.5 বছর ভালো ছিল? হ্যাঁ? ভালো ছিল না, আশেপাশে থাকছে। কিন্তু বিরতেম পারছে না। রোগীরা ক্ষতি করতিস? বিরতেম পারছে না। সে তো এখন ঠিক আছে কিন্তু এই 1.5 বছর কি ক্ষতি করছিস? জি না। ওই 6 মাস ধরে ক্ষতি করছিস? জি। কি ক্ষতি করছিস? বল কি ক্ষতি করছিস? তাড়াতাড়ি উত্তর দে। লাঠি আছে কিন্তু দিলাম। কি ক্ষতি করছিস বল? কথা বলিস না কেন? কি ক্ষতি করছিস বল? ভিডিও কাটা। বল কি ক্ষতি করছিস? সন্তান ক্ষতি করছে, আর কোন কিছু সন্তানের করতে কি না। ক্ষতি? সন্তান কি সেটা? সন্তান ক্ষতি করছে মানে কি? কোন বাচ্চা মেরে ফেলছিস না হতে দিস না বাচ্চা? বল। কি সন্তানের কি ক্ষতি করছিস বল? কি সমস্যা সন্তানের কি? আচ্ছা এই ক্ষতিটা তোরা করছিলি? জি। মানে তার বড় মেয়ের বাচ্চা হওয়ার সময় সমস্যা করছিস, পরে বাচ্চাটা কি করতেছে? বাচ্চা ভালো আছে কিন্তু জরায়ু কেটে ফেলতে হয়েছে। জরায়ুতে কি করছিল? ফেটে গেছিল? তোরা এই ক্ষতিটা করছিলি? হুম? কথা বল। এই ক্ষতিটা তোরা করছিস? বল কথা বল, এই ক্ষতিটা কি তোরা করছিস? সোজা মাথা সোজা কর। কেমন লাগছে এখন? চেহারা পুড়াই দেবো। চেহারা এখনই আগুন জ্বলে যাবে, এখন হনুমানের মতো হয়ে যাবে চেহারা। তো ছেড়ে দিলে বাইরে যারা আছে তারা দেখে বুঝতে পারবে তোরা আকাম করে ধরা খাইছিস। করবি ক্ষতি? কথা বল, ক্ষতি করবি? এই মানুষের ক্ষতি করবি? হাত নামা, হাত নামা। কথা বল। তোরা সেই 4 জন, আগে 4 জন পরে 2 জন, 6 জন ছাড়া কেউ আছে বাইরে? না। হাত নামা, হাত নামা। আছে কেউ বাইরে? না। তা তোর মেয়ে কি তোদের কোনো ক্ষতি করছিল? মেয়ের ক্ষতি না, নিজের ক্ষতি করছে। না, যে মেয়ের যে জরায়ু কেটে ফেলতে হয়েছে বাচ্চা হওয়ার সময়, এই ক্ষতিটা করলি কেন তোরা? আচ্ছা রুগীর শরীরে কি ক্ষতি করছিস? তাড়াতাড়ি এই রুগীর শরীরে কি ক্ষতি করছিস? বল, কথা বল। রুগীর শরীরে কি ক্ষতি করছিস? কাটেন। বল। রুগীর শরীরে কি জাদু করছিস? পিছনে সর, রুগীর এনে পিছনে সর। পিছনে সর, আমার কোলের মধ্যে চলে আসছিস কেন? বল। রুগীর শরীরে কি জাদু করছিস? কালো জাদু করছি। কালো জাদু কি সেটা বল। শরীরে কি করছিস? শরীরের সব অংশ শেষ করে দিয়েছি। সব অংশ। কি বুঝিনি? স্বামীর স্বামীর অংশ শেষ না করছি। রুগীর শরীরেরটা আগে বল। রুগীর শরীরে কি শেষ করছিস? বল রুগীর শরীরে কি ক্ষতি করছিস? সন্তান ক্ষতি করছি। আর আর কিছু না। রুগীর শরীরে মাথায়, বুকে, পেটে কিছু করছিস? মাথায় কিছু করছিস? হ্যাঁ? এই কথা বুঝিস না? মাথা পড়ছে। মাথা? মাথায় কি? মাথাতে আঘাত করছি। মাথায় আঘাত করছিস? জি। আঘাত করার কারণে কি সমস্যা হয়েছে? মাথা ব্যথা। মাথা ব্যথা করে? আচ্ছা আর কি করে? আর কি সমস্যা হয়? শরীর বুকের চাপ দেওয়া। বুকে চাপ দিয়ে ধরিস? জি। তো শ্বাসকষ্ট হয়? জি। আচ্ছা আর কি করিস? শরীরে আর কিছু করছিস? জি না। রুগীর স্বামীর কিছু করছিস? আমি করি নাই, করমু। করবি। জি। আর টাকা পয়সা কি নষ্ট করে? আমি 2 বছর আগে চিকিৎসা করছিলাম, ওই মসজিদে মারছিলাম। ও টাকা পয়সা মানুষকে দিয়ে দিয়েছে। রুগীর শরীরে ভর করে। রুগী লাখ টাকা, 28 লাখ টাকা না কত 18 লাখ? 18 লাখ টাকা মানুষকে দিয়ে দিয়েছে। তো রুগী জানেই না। পরে কি তোরা এসে টাকা পয়সা দিয়েছিস মানুষকে? জি না। স্বামী স্ত্রীর ভিতরে কি করিস? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া। তাই। আর আগে যে ছিল সে রুগীরা ব্যবহার করতো স্বপ্নে, ঘুমের ভিতর। তোরা কি ব্যবহার করিস? একবার একবার 6 মাসে 1 মাস করছি। 6 মাসের মধ্যে 1 মাস ব্যবহার করছিস? জি। চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ?
বল চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ, দুষ্টামি স্বভাব কেন? হাতছাড়া, এই হাতছাড়া, হাত নামা, হাত নামা, মাথা সোজা, একেবারে সোজা, নাহলে কিন্তু ভিডিও কেটে আবার শাস্তি দেবো। মাথা উঁচু কর। আচ্ছা, বাড়িতে আর কোনো ক্ষতি করছিস? বল, বাড়িতে কি কোনো ক্ষতি করছিস? কালো জাদু আছে। কোথায় আছে? কোথায় সেটা কোথায়? দেখা কোথায় কোথায় বল? কোথায় কোথায় বলিস না কেন? আবার শাস্তি ঘরের পাশে। হ্যাঁ, কি ঘরের পাশে। ঘরের পাশে মাটির তলে? জি। কি কোথায় কি করা আছে সেখানে? কি করা আছে? তাবিজ। তাবিজ গাড়া আছে। জি। আর কি আছে? এই সাথে তো উত্তর দিচ্ছিস না কেন? আবার শাস্তি দেব? উত্তর দিবি না শাস্তি দেব? ঘরের পাশে হুম। তাবিজ গাড়া আছে। আর কি আছে? আর কোথাও আছে? না, ওই তাবিজ কি তোরা গাড়ছিস নাকি মানুষে করেছে? মানুষে করছে। মানুষে করেছে। এটা কি রোগীর আপনজন না পর? পর। রোগীর স্বামী স্বপ্নে একজনকে দেখেছে, রোগীর আপন লোক, মানে স্বামীর আপন লোক। এটা কি সত্যি? জি। মহিলা? জি। তাই। তো ওটা নষ্ট করতে হবে না? জি। ওর ভিতরে কি, কি আছে? ওটা কি জন্য করেছে? তারা ধ্বংস করানোর জন্য। রোগীর স্বামীকে ধ্বংস করার জন্য? জি। এটা নষ্ট করতে হবে কিভাবে? জি, অন্যত যেন না করতে পারে। করছি ওই তাবিজটা ওই কালা জাদুটা নষ্ট করতে হবে কিভাবে? তাড়াতাড়ি বল। ফিরান্তি দিবেন। হ্যাঁ? ফিরান্তি দিবেন। তোরা নষ্ট কর। ওকে মাটি কতটুক নিচে আছে? মাটির কতটুক নিচে আছে? অনেক নিচে। অনেক নিচে? জি। তো ওটা কিভাবে নষ্ট করা যাবে? উঠাতে হবে না এমনি তোরা নষ্ট করতে পারবি? এমনি। তোরা নষ্ট করতে পারবি? জি। কিভাবে? কিভাবে বলিস না কার? নষ্ট করে দে। না, আমরা করতাম না। এই দেব? আমরা করতাম না, আপনি করবেন। না, তোরা নষ্ট কর। ও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি কর। এটা শাস্তি দিলাম কিন্তু। আর না বুঝতে করছি, আর করতাম না। হুম, এসব চলবে না। আর করতাম না, না বুঝতে করছি। না বুঝে তোরা বুঝিস নে? না। বুঝিস না? না। বুঝিস না? না। বুঝিস না? না। তোরা বুঝিস না? না। ফিডার খাও। না। বুঝিস না তো মানুষের ক্ষতি এটা বুঝলি কি করে? হ্যাঁ? আর করতাম না। কেন? আর বল ওটা করতাম কি না। করে নষ্ট করবি? তোরা নষ্ট করতে পারবি এখন? আপনারা করেন। না, না আমি পারব না। না, আপনি পারবেন। আমিও মাটির নিচে কিডা খুঁজবো এখন? না। আর কোথায় আছে তা তো জানি না। দেখাতে পারবি? আমার নিজে দেখাতে পারবি? না। তাহলে? তোরা এখন নষ্ট কর, নষ্ট কর। রুগীরে দেখা, রুগীরে চোখের মধ্যে দেখা, দেখে আগুন ধরে দে ওটা। দেখ, ঠিক আছে? জি। নে দে রুগীরে দেখা, নষ্ট কর। আমি রুগীরে জিজ্ঞেস করলে যেন রুগী যেন বলতে পারে যে হ্যাঁ নষ্ট হয়েছে, আগুন জ্বলছে আমি দেখছি। ঠিক আছে? বুঝছিস? জি। নষ্ট কর তাড়াতাড়ি। ১ মিনিট সময় দে অন্তত ১ মিনিট। স্বামী পরের কথা শুনে। ওটা পরে, স্বামীটা পরে। স্বামী তো দেশে না, স্বামী তো সৌদি। কি নষ্ট কর, তারা রুগীরে দেখিয়ে নষ্ট কর। আমি পরে যে জিজ্ঞেস করলে রুগী যেন বলতে পারে। তাড়াতাড়ি। করছিস, নষ্ট করছিস? করতেছিস? কথা বলে না। এই নষ্ট করছিস? কর। জি। রুগীরে দেখাচ্ছিস? হুম। রুগী পরে বলতে পারবে? হুম। আগুন জ্বালায় দে। মাটির নিচে যেটা আছে আগুন জ্বালায় দে। না কি হয়? তাড়াতাড়ি নষ্ট কর। দ্রুত। নষ্ট করছি। রুগীরে দেখাইছিস? জি। আগুন ধরাইছিস? জি। রুগী পরে বলতে পারবে? জি। আচ্ছা। এখন রুগীর মাথা ঠান্ডা কর। ওই যে স্বামী-স্ত্রীর ভিতরে বিচ্ছেদের যা করছিস, স্বামীকে সহ্য করতে পারে না, মাথায় হাত দে, মাথায় হাত দিয়ে মাথা ঠান্ডা কর। আর বুকে হাত দিয়ে ওই যে শ্বাসকষ্ট, বুক ব্যথা করে এগুলো উঠা। ক্লিয়ার কর। হাত দে, হাত দে। ২ হাত দে, তাড়াতাড়ি দে। হাত দে। হুম। ২ হাত। মাথা ব্যথা যেন না করে, রাগ না হয়। নিঃশ্বাস যেন না হয়। ছোট বোতল আছে এতটুক? তাড়াতাড়ি কর। করছিস? জি। বুকে হাত দে, বুকে হাত দিয়ে বুক ক্লিয়ার কর। তোর শ্বাসকষ্ট না হয়, বুক ব্যথা না করে।
স্বামী থেকে বিদেশ, যারা প্রবাসী এরা প্রচুর কষ্ট করে। এরপরও কাজ থেকে ফেরার পরে যদি বউর সাথে কথা না বলতে পারে ঠিক মতো, তাহলে বিদেশে থাকবে কি করে? এই কষ্টের কোনো শেষ নেই। আর সংসার করবে কি করে? তো এই শয়তান তোদের কারণে আমার সেই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি বাঞ্ছারামপুরে আসতে গেছে। এদিকে আসতেও তো ভয় লাগে। করছিস সবকিছু ক্লিয়ার? জি। এখন তোদের কি জবাই করে দেবো না বোতলে ঢুকাবো? হাত মুট করে হাঁটুর উপর রাখ। বল নিচে হাঁটুর উপরে রাখ, হ্যাঁ। আর স্বামী স্ত্রীর ভিতরে আর ঝগড়া হবে? জি না। আর রুগী মাথা গরম থাকবে আর? জি না। মাথা ব্যথা করবে আর? জি না। আর শ্বাসকষ্ট হবে আর? জি না। সংসার করতে পারবে ঠিক মতো? জি। তোরা ৬ জন ছাড়া কেউ আছে? জি না। আসার মতো আর কেউ আছে? হুম। ১-২ বছর পর ৫ বছর পর আবার কেউ আসার মতো আছে? জি না। সবকিছু ঠিক হয়ে যাবে তো? জি। মানুষকে টাকা দেবে? জি না। ঋণ-টিন করবে চুরি করে? জি না। আচ্ছা, এখন তোদেরকে বোতলে ঢুকাবো না জবাই করে দেবো? তাড়াতাড়ি বল। বোতলে ঢুকাবো না জবাই করবো আমি? তাহলে ঢুকো। বোতলে ঢুকবি? জি। বোতলে ঢুকলে কিছুদিন বাঁচতে পারবে। আর জবাই করে দিলে তো একবারে শেষ। একবারে শেষ। দেবো এখন শেষ করে দেবো একবারে? খতম করে মসজিদের লাইন জব করে না। খতম করে দিই? দেবো? মসজিদ যেন যেমন জাহান্নামে পাঠাইছে এরকম দেবো? কথা বল। দেবো? জি না। তাহলে বোতলে ঢুকবি? কয় মিনিট লাগবে? আমি বোতল মুখে দেওয়ার ২০ সেকেন্ডের ভিতরে বোতলের ভিতরে ঢুকবি, ঠিক আছে? বুঝছিস আমার কথা? জি। মানুষের রূপ তোরা ৬ জন না? জি। পুরুষ কজন মোট? ৬ জন হচ্ছে পুরুষ কজন, মহিলা কজন? ২ জন ২ জন কি? পুরুষ, আর ৪ জন মহিলা। মহিলা। সবাই মানুষের রূপ ধারণ করবে, ঠিক আছে? জি। বুঝতে পারছিস? জি। কয় সেকেন্ডের ভিতরে ঢুকবি বোতলের মধ্যে? ২০ সেকেন্ড, ঠিক আছে? জি। ধরেন, মাথা ধরেন। মাথা ধরেন। বড় করে হাঁকার, বড় করে। আরো বড়। মুখ বন্ধ কর। ঢোক, ঢোক, ঢোক। জুতা ঢুকার সাথে সাথে বেহুশ হয়ে যাবে। ঢোক। ঢোক। সরে দেন, সরে দেন। ওঠেন তো, উঠে বসেন। এদিক থেকে চোখ খোলেন। এদিক দেখেন, আমার দিকে। দেখেন তো এর মধ্যে কয়জন দেখতে পাচ্ছেন? বলেন, কয়জন মানুষ আছে দেখেন তো? ৬ জন। গুনে দেখেন, গুনেন ভালো করে। ৬ জন আছে? জি। পুরুষ কয়জন, মহিলা কয়জন? ২ জন পুরুষ, ৪ জন মহিলা। ২ জন পুরুষ আর ৪ জন মহিলা। জি। কি বলতেছে ওরা? কিছু বলতেছে? জিজ্ঞেস করেন যে তোরা আমার অনেক ক্ষতি করছিস। বলেন। ওরা যারা ক্ষতি করছে কি বলে? ওরা ক্ষতি করবো না। বলেন যে তোরা তো আর বাঁচতে পারবি না, বের হতে পারবি না। বাঁচতে পারবো না, আমরা মরে যাবো। ছেড়ে দিতে বলে? জি। ওরা কি বলতেছে? ছেড়ে দেন, ছেড়ে দিতে বলে? ছেড়ে দে, আমরা আসবো না। আমি কি ছেড়ে দেবো ওদের? ছেড়ে দেন। ছেড়ে দেবো? জি। ছেড়ে দিলে তো আপনার আবার ক্ষতি করবে। না, আর ক্ষতি করবো না আমরা। তাই? জি। হ্যাঁ? জি না। কে ক্ষতি করবে না? ওরা ক্ষতি করবো না। এরা বলতেছে? জি। এরা কইবো এর কেন? আগেও কইছে। ওদের জন্য কি আপনার মায়া লাগছে? না। তাহলে ছেড়ে দিতে বলতেছেন কেন? স্বামীর জন্য ভালো লাগে। আপনার স্বামীর সাথে কি খারাপ ব্যবহার করেন না? জি। আলহামদুলিল্লাহ।